আমাকে একবারের জন্য আল্লাহর নবীর রওজাটা একবার জিয়ারত করার সুযোগ করে দাও। হাজী সাহেব যারা গেছেন কয় কিলো? মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দূরত্ব হলো 442 কিলোমিটার। বর্তমান রাস্তায় 200 কিলোমিটার বেগে আমরা গাড়ি চালাইতে পারি, কিন্তু বন্ধু তখন তো পাথর খচিত রাস্তা, আপনি চাইলে এত দ্রুত যাওয়া সম্ভব ছিল না। সন্তান মায়ের দিকে নজর করে ডাক দিয়ে বলে, মা গো, ইয়ামান থেকে তোমাকে নিয়ে এসেছি, কিন্তু আমি আমার মনের অবস্থা তোমাকে বুঝাতে পারি না। আমার পিঠের ভেতরে গোটা পিঠটা ফসকা পড়ে গেছে, আমার দুই পায়ের এমন কোনো জায়গা নাই, ফুটা হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আমি যে নতুন কাপড় দিয়ে বাঁধবো, এই কাপড়টা পর্যন্ত আমার কাছে নাই। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো, আমি তোমাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাব, তুমি আমার সাথে চলো। সন্তান এবার মাকে নতুন করে পিঠের ভিতরে বাঁধলেন, রওনা করবেন। যাইতে যাইতে খালিদ বিন ওয়ালিদের পাশে আব্দুস সাত্তার ইয়ামানি মসজিদের পাশে তার মাকে দাঁড় করান। মাকে ডাক দিয়ে বলল, মা তুমি আমার জন্য দোয়া করবা। হজ্জে বাইতুল্লাহ আমার কবুল হতেও পারে নাও পারে, তবে আল্লাহর নবীর দরবারে গিয়ে তুমি আমার জন্য একটু দোয়া করে দিও, আল্লাহ যেন কঠিন মুসিবতের দিন তার নবীর সাথে আমার জান্নাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের রওজার কাছাকাছি নিয়ে গেল। যাবার পরে তার মাকে নামানোর পরে একেবারে কাছাকাছি নামালেন। মহিলা মানুষের সেখানে যাওয়া নিষেধ। তার সন্তান চলে গেল রাসূলুল্লাহর রওজার পাশে। কাছাকাছি যাওয়ার পরে তার মা আল্লাহর নবীর রওজার দিকে হাত তুলে ডাক দিয়ে বলে, ও হাবিব আমার সন্তান প্রায় 1200 কিলোমিটার দূর থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার রওজা জিয়ারত করার জন্য নিয়ে এসেছে। নবী, আমি আপনার কাছে দোয়া করি, কঠিন মুসিবতের দিন আপনি আর আমার সন্তান পাশাপাশি জান্নাতের ব্যবস্থা যেন আল্লাহর কাছে হয়, সেই দোয়াটা আমি আপনার দরবারে করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দিয়ে বলে, শোনো, পৃথিবীর কোন মা তার সন্তানের জন্য যদি এইভাবে দোয়া করে, আল্লাহর নবী বলে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। বাবা এবং সন্তানের জন্য যদি পৃথিবীর কোন মা বাবা যদি সন্তানের জন্য এইভাবে দোয়া করে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এবং ওই মা বাবার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহর সাথে সাথে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে না। যুবক রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ালেন, ডাক দিয়ে বলল, হাবিব আমার অন্ধ মা, আমি আমার মাকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছি। আমার মায়ের বড় শখ আপনার রওজাটা একটু দেখবে। আমি আমার মাকে পিঠের ভিতরে করে বাইতুল্লাহ থেকে এখানে নিয়ে এসেছি।